শিক্ষার নামে যে বিড়ম্বনা চলে আসছে, ছেলেবেলায় তা উপলব্ধি করেছেন নিজে মর্মে মর্মে। বিদ্যালয় কি একটা জেলখানা, যে ছেলেদের আবদ্ধ করে রাখতে হবে কঠিন শাসনের নিগড়ে, রুদ্ধ করে রাখা হবে তার সহজ স্বাভাবিক বিকশিত হয়ে ওঠবার সম্ভাব্যতা? বরং ছেলে মেয়েদের কাছে তা হবে উৎসব গৃহ, বাড়ির চেয়ে প্রিয়, আনন্দ কোলাহলময়। শিক্ষা কি বই মুখস্থ করা আর পরীক্ষায় পাশ করাই কি তার শেষ কথা? বরং সহজ সংস্কার ও অভ্যাসগুলি যথাবিধি নিয়ন্ত্রিত করে মোড় ফিরিয়ে ব্যবহার ও ঝোঁকগুলিকে জীবন বৃদ্ধির সহায়তায় সুনিয়মিত করে একাদশে গ্রথিত করে তোলা, আর তার সাথে পুঁথিগত বিদ্যাকে বাস্তবে হাতে কলমে আয়ত্ত করা। শিক্ষার এই নূতন আদর্শের তিনিই জীবন্ত উৎস। তাঁর নিজ জীবনের আদর্শে শিক্ষায়তনের প্রতিচ্ছায়া এই তপোবন। আদর্শ শিক্ষকদের অধিনায়কত্বে শিক্ষার্থী ছেলেমেয়েদের নিয়ে নূতন জীবনের দীক্ষা গ্রহণ করে ভারতের তপোবনের চিরন্তন শিক্ষার ধারা সঞ্জীবিত হল নবীন আর্য ঋষির কাছে উপনীত হয়ে। সবচাইতে আশ্চর্য, চারিত্র্য অর্জনের সঙ্গে সঙ্গে 3 বছরের মধ্যেই শিক্ষা সমাপ্ত করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে লাগলো বিদ্যার্থীগণ। অথচ বাইরে থেকে যারা আসতো তাদের বেশিরভাগই ছিল বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে, যাদের কোনো আশা নেই। তাদেরই পাঠানো হতো এই সংশোধনাগারে। বিদ্যার্জন ছিল যাদের পক্ষে সুদূর পড়া হতো। এসব অবাধ্য ছেলের দলই মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করত শিক্ষকদের। তাদের অমায়িক স্নেহপূর্ণ দরদ মাখা ব্যবহারে কৃতজ্ঞ হয়ে ছেলেদের মনোভাব লক্ষ্য করে তাদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হতেন শিক্ষকগণ শিক্ষণীয় বিষয়ের প্রতি। ভারতীয় মহান আর্য আদর্শ আবার বাংলার পল্লীতে রূপায়িত হয়ে উঠল নবরূপে। একজন শিক্ষক আর একটি ছাত্র নিয়ে সর্বপ্রথম এক গাছতলায় গোড়াপত্তন হয়েছিল এই পল্লী শিক্ষা নিকেতন তপোবনের। সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে অতি দ্রুত তা বেড়ে উঠল। কোলাহল মুখরিত হয়ে উঠল তপোবন প্রাঙ্গণ। মাথায় করে টিন মাটি বয়ে নিয়ে ছেলেদের তপোবনের প্রথম কুটিরটি রচনা করলেন ঠাকুর নিজে।